সনাতন ধর্মাবলম্বী মতুয়া ভক্তদের গুরু পরম্পরা প্রাচীন ও আদি সময় থেকে চলে এসেছে। গুরু বাক্য রাখতেই প্রতি বৎসর ফাল্গুন মাসের শেষ বুধবার মতুয়া ভক্তদের নিয়ে এক মিলন মেলার মধ্য দিয়ে মৎসবের আয়োজন করা হয়। প্রতি বছর কয়েক শত ভক্তদের মিলন মেলায় এই উৎসবটি মুখরিত হয়। দূর দূরান্ত থেকে শত শত ভক্ত ছুটে আসেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দির চরবরুবি সর্দার বাড়িতে। আমার দাদু প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি করে। আমাদের অনেক আত্মীয় স্বজন আসে, প্রত্যেক বছর হয় কি মানুষ আসে, অনেক কীর্তনের দল আসে। আমরা প্রত্যেক বছর এটা উপভোগ করি, অনেক মানুষ আসে। ফাল্গুন মাসের শেষ বুধবার আজকে অনুষ্ঠিত হলো। ভক্ত সমাগম প্রচুর হয়েছে, ভক্তের পদধূলিতে মুখরিত ছিল আজকের অনুষ্ঠান। যারা মতুয়া ধর্মাবলম্বী আছে দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছেন তাদের গুরু ভাইয়ের এই মহোৎসবে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত আনন্দঘন পরিবেশে। আমাদের সামাজিক প্রথা এই অনুষ্ঠানগুলি বিগত প্রায় আমার একটা ধারণা প্রায় 15 বছর যাবৎ আমারই দাদা আমার বিয়ে সম্পর্ক হন উনি করে আসছেন। তবে ওনার যে মনের যে আন্তরিকতা, এই আন্তরিকতার কারণে আমরা না এসে থাকতে পারি না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজে তাকে সহযোগিতা করি। এই পর্যন্ত আমরা বহুতবারে ওনার বাড়িতে অনুষ্ঠান করেছি। মহতি সাধু সজ্জনের মহন মেলা, এই মেলাতে আসলে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, প্রেম, প্রীতি, হৃদয়ে প্রতি ঠাকুরের প্রতি একটা যে ভালোবাসা সেই টানও আসে, মানুষের প্রতি মানুষের প্রেমের সৃষ্টি হয়। তাই এই সাধু সঙ্গের মাধ্যমে মানুষের সেই হরিপ্রাপ্তি, গুরু প্রাপ্তির একটা নিদর্শন এই সাধুদের মিলন মেলায়। শতে শতে সাধু সজ্জন ভক্তদের সঙ্গ করতে পেরে আমার জীবনটা আমি ধন্য ভাবি। তাই এই মিলন মেলা যেন প্রতি বছর হয়, এটাই আমার পরম দয়াল ঠাকুরের কাছে আন্তরিক প্রার্থনা। আমার কোনো সাধন নাই, ভজন নাই, আমার মতো পাপী হয়তো বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। তথাপি গুরুর আদেশ কেন দিছে গুরুদেব নিজেই জানে, আমার জানার শক্তি নাই। তবে হয়তো গুরুর আদেশ যেন আমি যতদিন এই ভাবে আসি ততদিন যেন আমি এই কাজ করে যেতে পারি। সবার কাছে, ভক্তদের কাছে এবং গুরুর কাছে আমি এই প্রার্থনা করি, এই আশীর্বাদ চাই যেন আমি যতদিন আছি এই দায়িত্ব রক্ষা করতে পারি। তবে ভক্ত হয়েছে, খুব আনন্দ পাইছি, ভালো লাগছে। ভক্তের আগমনে, ভক্তের ধুলায় আমি অত্যন্ত গর্বিত। আমার যত দূর আশা করি নাই তার থেকেও ভক্তের মুখে শুনিতে হয়তো সুন্দর হয়েছে, সেটা একমাত্র গুরুদেবই ভালো জানেন। আমার জানার মতো শক্তি সামর্থ্য ভক্তি আছে। তবে আমি সবার কাছে এই কারণে বাক্য প্রার্থনা করি যেন সবাই গুরুদেবের আশীর্বাদে সবার যেন সেই চরণ ধুলা আমি শিরে রাখি, আমার ইহ জগৎ থেকে পর জগতে যেতে পারি। সবার কাছে আমার সর্বশেষ সবাই যেন সুখে থাকে, এটাই আমি কামনা করি। গুরুদেব যেন আমাকে শক্তি দেয় যেন আমি এই কাজ যতদিন আছে করে যেতে পারি। গুরুদেব আমাকে কষ্ট দেব, যত দুঃখ নেয়, গুরুদেব যেন সুখে থাকে এবং সেই কষ্ট যেন আমি সহ্য করে যেতে পারি, এই প্রার্থনা।